আর যারা পুরুষ মানুষ আছেন আপনাদের কাছে আবদার, আপনার বউরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন। বউয়ের কামাই খাওয়ার নিয়ত করবেন না, বউকে দায়ুস বানাইবেন না। বউটারে দ্বারা চাকরি করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না, কারণ সে চাকরি করতে যখন যাবে বিভিন্ন রকমের পুরুষদের সাথে চার কথাবার্তা হবে, চলাফেরা হবে, তখন তাদের সুন্দর মায়াবী কথা শুই না সে যখন ঘরের মধ্যে আসবে তখন আপনার চেতওয়ালা রাগান্বিতওয়ালা কথাগুলা তার ভালো লাগবে না। তখন সে অন্য পুরুষে আসক্ত হইয়া আপনি পুরুষের প্রতি সে নিশক্তি হয়ে যাবে। তখন আর ঘরেরটা ভালো লাগতো না, বাহিরেরটা ভালো লাগবো, খারাপ ব্যবহার শুরু হবে। এজন্য বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, কাজ করাইতে বড় সাবধান। বউয়ের টাকা খাইবা, আমার মনে হয় না বেডা তুমি আসলে একটা বেডা মানুষ। বলে হুজুর কার সাথে তুলনা করলেন? তুলনা করলাম না, আমার অনেক পরিবারের মহিলারা অভাব অনটনে পইরা তারা চাকরি করার জন্য যায়। মা বোনদের কাছে বলবো, আপনারা যদিও চাকরি করেন, আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, নচেত আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বইলা দেই রে বাবা। নবীজির কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা প্রথম শুনি নাই, নামটা আমরা এর আগে আর অনেকবার শুনেছি। ওনার নামে আশিকা রাসূলরা বড় সুন্দর করে একটা গজল লেখছে। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী, তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী, জিনারা জান্নাতের যুবকের সরদার, জান্নাতের যুবকের সরদার, তাদের জননী, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। জান্নাতের নারীদের সরদারিনী, তুমি মা জননী গো নবীজির নন্দিনী, নবীর যত নারী উম্মত, নবীর যত নারী উম্মত, জান্নাতে তোমারই সাথী, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। এবার আল্লাহর নবীর হাদিস শরীফের দিকে তাকান। আল্লাহর নবী বলে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বড় বহুলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়া শোনেন। আপনারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদেরকে যেই মা ফাতেমার লগে জান্নাতে দিব, ওই মা ফাতেমা ওনার স্বামীরে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, কত আদর যত্ন স্নেহ করতেন। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে বসা। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি দেখলাম আমার স্বামী জানটা কত সুন্দর করে বসা। আমি আমার স্বামীকে আমার মাথার চুল দ্বারা তার কদম মুছে দিয়েছিলাম। ও বন্ধু, নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী যখন পড়লাম, দেখলাম ওনার জীবনীর মধ্যে উনি ওনার স্বামীর খেদমতটা মাথার চুল দিয়া মুইসা দিছে। তো আপনারা যারা বসছেন, আপনাদের স্ত্রী আপনাদের সঙ্গে এমন কাজ করে কিনা আমার জানা নাই। তবে মা বোনরা, আপনারা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, যদি প্রজেক্ট থাকতো মা বোনের দিকে আঙ্গুল দিয়া দিয়া বলতাম, আপনার স্বামী রাত্রবেলা একটু গরম পানির কথা বললে আপনি আপনার শরীরের গরমে আপনি গরম পানি করে দেন না। অনেক মা বোন আছে দেয়, কিন্তু তাদের কথা বললাম না। যারা স্বামীকে এমন খেদমত করে না, আমি শুধু তাদের কথা বললাম। অনেক মা বোনেরা, আপনাদের স্বামী আপনাদেরকে কোনো কথা বললে কথাটাকে ততটা গুরুত্ব দেন না। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার সম্পর্ক এমন ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এই সম্পর্কটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর ওই কবুলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীটাকে আমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে তুলনা করে বলছে, আমার স্বামী আমি ফাতেমার শরীরের অর্ধেক, আর আমি ফাতেমা আমার স্বামীর শরীরের অর্ধেক। এই জন্য নবীর হাদিসও বলে, দুনিয়াতে কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে রাত্রবেলা রাত্রি যাপন করে, সেই স্বামী স্ত্রী যেন দুনিয়াতে এক বালিশের মধ্যে ঘুমায়। কয় বালিশ? মা বোনেরা, স্বামীর সঙ্গে ঝগড়া হইলে এক বালিশ দূরের কথা, আগে বাচ্চা এক সাইডে, স্বামী স্ত্রী দুইজন এক সাইডে থাকতো। ঝগড়া যেদিন হয় বাচ্চা মাঝখানে। কি অন্যদিন একসাথে ঘুমাইলে যদি একজন আর একজনের সঙ্গে রাত্রবেলা কথা হইতো, ওই দিন পিছ দিয়া ঘুমায় থাকে। অল্প কথায় বোঝার চেষ্টা করবেন। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি শুধু আপনারা যেন স্বামীর প্রতি একটু সচেষ্ট হন, স্বামীকে খুশি করেন। শুধু ওয়াজটা আপনাদের জন্য করতেছি। আল্লাহর নবী বলে, যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো স্বামী তার স্ত্রীর প্রতি নারাজ হইয়া রাত্রবেলা ঘুমায়, অথবা কোনো স্বামী তার স্ত্রীকে রাত্রবেলা তার বিছানার মধ্যে ডাকলো, ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, নবীর হাদিস, তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে অভিশাপ দেয়। আপনারা নাউজুবিল্লাহ বলেন আর না বলেন, এমন অনেক হয় না, ঝগড়া করার কারণে আপনি আপনার স্ত্রীকে ডাকলেন, সে আপনার কাছে আসলো না। এখন অনেক অবিবাহিত ছেলেরা আছে, ছোট বাচ্চারা আছে। ওয়াজ যদি আরো বেশি গভীরে যাও, এ সমস্ত গোপনীয় বিষয়গুলো বলার জন্য সেমিনার প্রয়োজন। সেমিনার, যারা বিবাহিত তারা থাকবে শুধু। মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, সারাদিনও যদি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয়, রাত্রবেলা আপনার স্বামী আপনাকে তার বিছানার মধ্যে ডাক দিল, যদি ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলাকে লানত প্রদান করে। তো হুজুর, স্বামীর ডাকে কেমনে সাড়া দিব, আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে, কোনো মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ওই ভাত টকবক করে ফুইটা উতরায়া পড়তেছে, যদি এমন টাইমে তার স্বামী তাকে ডাক দেয়, ওই ভাতকে সামলানোর আগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো। একজন মহিলাকে তার স্বামী কোনো আদেশ করলো, ওই মহিলা প্রথম কাজ হবে তার স্বামীর আদেশ পালন করা, তারপরে তার পরবর্তী কর্মকাণ্ড করা। এ মা বোনেরা, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি তো বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ।
কোথায়? বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কিন্তু আপনি মহিলা স্বামীর অনুমতি নিবেন দূরের কথা, পুরা হবিগঞ্জ বাজারটারে মাত্র 100 টাকার একটা ওন্না কিনবার লেগে ঘুরেন। সবার কাছে আমার আবদার, মা বোনেরা স্বামীর কার অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ। অনেকে চিন্তা করতেছে আজকে বাড়ির যে কমু, বাবার বাড়িতে যাও, মার্কেটে যায় যে ঘুরে চলে তুমি অনুমতি লো না, আর বাবার বাড়িতে যাইতে অনুমতি লইবা। আপনার কষ্ট হয়? ওয়াজ যদি শুধু এই সাবজেক্টের উপরে শেষ হয়, রাজি আছেন ইনশাল্লাহ? এরপর আমরা মিলাদ কাম করে মুনাজাত দিলাম, কারণ হ্যাঁ কেটা কইছে এটা হাতার ফতার নাই, ওয়াজ কামের ওয়াজ তো এটা পরে বলো, ওয়াজটা শেষ করি, অসুবিধা হবে না আপনাদের? তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন। মা বোনেরা স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাবে দূরের কথা, মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য আমি হবিগঞ্জের বড় বহুলার মাহফিল থেকে আমি আমার মা বোনদের কাছে একটা আবদার জানাইতে চাই, যদি আপনি জান্নাতি হইতে চান, যদি আপনি আল্লাহ তাআলার জান্নাতের চেহারা দেখতে চান, জান্নাতের মুখ দেখতে চান, জান্নাতের বাসিন্দা হইতে চান, আপনি আপনার স্বামীর কথাটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করেন। হে আমার মুসলমানেরা, আপনাদের কাছে আরো আমি কষ্ট করে আরে কয়েকটা কথা বলি। নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। মানে এই হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। কি সুন্দরী? আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশাকে ডাকতেন লাল সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আপনার স্ত্রীকে কেন এমন করে ডাকেন? নবী আমার বলে, যেই দিন আমি প্রথম আমার আয়েশাকে লাল সুন্দরী মানে হুমায়রা বলে ডাকলাম, আমার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী আমার দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দিয়েছে। আর আমি নবী তাকায়া দেখলাম আমার স্ত্রী যখন মুস্কি মুস্কি হাসে, তার হাসিটাকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আসমান থেকে নিচে আসতেছে। আর আপনার সমাজে পুরুষরা যদি যে কোনো জায়গা থেকে ভালো রোমান্টিক কোনো কথা শুই না বউরে আইসা সুন্দর একটা নাম বইলা ডাকে, বেরি উত্তর দেয় আজকে কোন দিয়ে সান উঠছে, বেরি তো রোমান্টিক তুই বোঝে না। এখন এটা কেন হয়? কারণ আপনি পুরা বছর বেডিরে সুন্দর করে ডাকেন না, আজকে ওয়াজ শুনতে ডাক দিবেন কি একটু নির্মা, তো বেডি আপনারা কিনলে কইবা যে কোন দিয়ে সান উঠছে, কারণ আপনি আজীবন এর গাইলেছেন অমুক মানা নিজি, ঠিক আছে নি? আপনি তার মা বাবার নাম ধরে গালি দিচ্ছেন, এখন আর আপনি সুন্দর করে ডাকলে হ্যাঁ আর এটারে ভালো মনে করে। নবীজি বলছেন আবার কি শুনেন, আপনার যারা বউরে গালি দেন, আপনার বউ যে উল্টা পাল্টা এমনি হয়ে যায়, আপনারও যে দোষ নাই এটা মনে করেন না। প্রথম বলছিলাম একটা মহিলা খারাপ হয় কয় কারণে? এক নাম্বার স্বামীর অভদ্রতা, স্বামীর পরকিয়া, দুই নাম্বার শ্বশুর শাশুড়ির অত্যাচার অনাচার, তিন নাম্বার মায়ের কান কথা। এর ভিতরে দেখেন এক নাম্বার আপনারা ফরেন কিনা। বউরে গালি দেয় না, মা বাবার নাম তুলে গালি দেয় না। আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবী আমার বলতেছে আমি নবী মহিলাদের বাবা। আচ্ছা আপনি আপনার বউরে গালি দিলেন, তার মা বাবার নাম দিলে গালি দিয়ে পড়বো কার উপরে? রসুল উপর বলে গালি দেওয়া যাবে? এবার নবী বলে
পানি আনতে দেরি হইলে যে থুতা বেড়ে থাপড়া মারেন। নবী বলে তোমরা তোমাদের, আমি শুধু মহিলাদের জন্য ওয়াজ করতেছি এটা না, ওয়াজ কিন্তু আপনাদের জন্য। নবী বলে তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে কখনো মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান। আমার আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাদের স্ত্রীদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নিবেন। নবীজির আরেকটা হাদিস পড়লাম, নবী আমার বলে দুনিয়াতে জান্নাতের স্বাদ, জান্নাতের মজা পুরুষ মানুষ কোথাও তোমরা পাও না, তবে আমার আল্লাহ তাআলা জান্নাতের স্বাদ এবং মজা তোমার স্ত্রীর মাঝে তোমাকে দিয়া দিছে। জান্নাতের স্বাদ, জান্নাতের মজা আপনার স্ত্রীর মাঝে আছে। আপনি নিজে জানেন, বেশি ভাঙাইয়েন না। আপনি জানেন জান্নাতের স্বাদ এবং মজা আপনার স্ত্রীর মাঝে রহিত। কেন তোমরা ওই জান্নাতের স্বাদ পাওয়া বস্তুটার উপর অত্যাচার করো? তোমরা এদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ এ মাদ্রাসা ওয়াজ কামে লাগছে আজকে বাইজে কইবেন মনে হয়। হুনসুনি হুজুর কি কইছে? আল্লাহ কবুল করো, আমিন কান, আমিন। আর ধরে কোন আমিন। আজকাল কার নারী গনে ওরে স্বামীদেরকে ঘরে রেখে রাস্তাঘাটে যায় গো তারা, রাস্তাঘাটে যায় গো তারা দাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। নবী আমার বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ফেক ফেক, আপনারা কি বলেন? ফেক না? এই ফেকটাকে আপনি চাইলে এটাকে দিয়া এই ডেক্সি বানাইতে পারবেন, পুতুল বানাইতে পারবেন, যেমন ইচ্ছা তেমন আকৃতি প্রদান করতে পারবেন। নবী আমার শিখিয়ে দেয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম থেকে এমন ভাবে লালন পালন করো যেন যখন যা বলবা তখন তা হয়। তা আপনি তো এটা করেন না। বউ প্রথম আসার পরে পাইছি আবেগের কারণে বউ যেমনে যা বলে আপনি তা করতে সুযোগ করে দেন। আপনি যদি আপনার মাইন্ডটাকে ইসলামিক মাইন্ড বানাইতেন, আপনার বউকে আপনি বলতেন আমি ছাড়া তোমার চেহারা যেন আমার ছোট ভাইও না দেখে। আর আপনি আপনার বউরে বলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার ছোট ভাইরে। গত জুমায় নবীর হাদিস শরীফ পড়লাম, নবী আমার বলতেছে একটা মহিলার জন্য তার দেবর মানে জামাই ছোট ভাই হলো কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা মহিলার দেবরের সামনে গেলে কাল সাপের দংশনের মতো গুনাহ হয়। আর আপনার বৌদি তার দেবরের বিয়ার ভিতরে এক লগে হলুদের মধ্যে ডান্স মারে। কই ডাক তো দিলেন না, তো বউ বাধ্য হইলে কেন ডাক দেন? আপনার বউ নষ্ট হওয়ার পেছনে এক নাম্বার কারণ আপনি এই বউরে লয়া বিয়া করে আনার পরে হবিগঞ্জে যান ফুচকা খাইবার লাগা। তো তুমি তো তোমার বউরে পর্দা করাইলা না। বউ তোমার কাছে 10টা আবদার করবে, আবদার মিঠাইবা তবে ঘরের মধ্যে। পূর্বের মহিলারা স্বামী যে জামা কাপড় আইনা দিছে 1 ঘন্টা হইছে মাত্র, মনে দিলাই আসুন চলতো। স্বামী যা আইনা দিত স্বামীর ওইটার উপর সন্তুষ্ট থাকতো। আপনি কেন এটা করতে পারেন না? আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানা জীবিত থাকা অবস্থায় আমি দেখতাম আমার নানি ঘর থেকে বের হইতে সাবধান। আমলদারি ছিলেন, খুব আমলদারি। আমি আলেম হওয়ার পেছনে, হুজুর হওয়ার পেছনে প্রথম অবদান আমার নানা। ছোটবেলা থাকা অবস্থায় আমার নানা আমার আম্মাকে বলছিল
তোর ফলারে হুজুর বানাইছে। আর তখন থেকে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ, নানার বাড়িতে নিয়ে যাইতো, নানার সাথে ঘুরাইতো, বিভিন্ন মাজার আল্লাহর ওলিদের জিয়ারত করাইতো। কারণ জানে এগুলোর কাছে যখন ভিড়বে, এগুলোর অভ্যাস হয়ে যাবে, তখন আর হুজুরের পর থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই। যখনই বাইরে যাইতাম, নানা চোখের কোরআনির দ্বারা বিভিন্ন কথার দ্বারা আতঙ্কিত করতেন। আপনি এটা করেন না, আপনাদের কাছে করজোড়ে আবদার, যদি সংসারে শান্তি ফিরে আনতে চান, 1 নাম্বার আপনি আপনার স্ত্রীকে পর্দাশীল বানান। আর লাগবে না, নিজে জানবেন, ডাউল আলুর বত্তা দিয়ে ভাত খাবেন, ইনকাম স্ত্রীকে দিয়ে করানো থেকে বিরত থাকার চেষ্টা করেন, দেখবেন সংসার সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে কথা বলতেছিলাম, সেখানে নবীজি কেন বউকে, আপনার স্ত্রীকে আপনি হুমায়রা ডাকতেন? বলে দেখতাম সুন্দর করে ডাকার কারণে আমার স্ত্রী হাসলে তার হাসি নেওয়ার জন্য রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকতো।